আসলে কি বলবো, মানে দুঃখের কথা। আমরা যারা রিক্সা চালক, ঢাকা উত্তর দক্ষিণ মহানগরে আমরা যত রিক্সা চালক ছিলাম, বিএনপির দুঃখের সময় আমরা রিক্সা চালকরা ছিলাম। কিন্তু এখন সুখের যে সময়টা, যে সুখের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আমরা নেই। সামনে যারা সামনে থাকে তাদেরই ভালোবাসা আছে, যারা পিছে চলে যায় তাদের সেই ভালোবাসাটা আর নেই। কেন নেই? আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম, বিএনপির পক্ষে যদি একটা সত্য কথা বলতাম, বা বিএনপির পরিবারকে নিয়ে কেউ যদি কূটনৈতিক কোনো কথা বলতো, তখন যদি আমরা তার পদক্ষেপ বা একটা কথা বলতে যেতাম, তাহলে আমাদের হয়তো গালমন্দ, অনেক মার নির্যাতন সহ্য করতে। শুধু আমাদের নয়, আপনারা বিগত দিনে দেখেছেন যে বিএনপি যে পরিবার, যদি কোনো বিএনপি একটা বৃহত্তম বড় রাজনৈতিক দল যদি একটা বড় কর্মসূচির ডাক দিত, তো ওই সময় কি হতো, বিরোধী দল হরতাল, মিছিল, মিটিং বন্ধ করে দিত, গাড়ি বন্ধ করে দিত। তো সেই ক্ষেত্রে আমরা রিক্সা চালকরা, বিএনপি যদি কোনো মিছিল মিটিং হইতো, তাহলে নিঃস্বার্থে তাদেরকে পৌঁছায় দিতাম। আপনারা দেখেছেন যে 28শে অক্টোবর বা 28শে অক্টোবর 10 ডিসেম্বর যে সমাবেশ হয়েছিল গোলাপবাগ মাঠে, এবং 28শে অক্টোবর ছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই যে যে দুইটি যেই সমাবেশ হয়েছিল, সবথেকে গুরুত্বপূর্ণ নির্যাতিত হয়েছিল হচ্ছে 28শে অক্টোবরে। আমরা রিক্সা চালকরা যে পরিমাণ সাহসিকতার পরিচয় দেখেছিলাম 28শে অক্টোবরে, বা নির্যাতন সহ্য করতে হয়েছিল আমাদের, যে টিয়ার সেলে যেই গ্যাসের যেই গন্ধটা, সেই গন্ধ কিন্তু এখনও আমাদের নাকে লাগে। আজকে দুঃখের কথা কি বলবো, 5ই আগস্টের পরে যারা এসেছে, তারা টিয়ার সেলের গ্যাসের যে গন্ধ, সেই গন্ধ কি, কেমন, তারা কিন্তু আজকে বলতে পারে না। আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ইতিহাস জানা জরুরি, এবং ইতিহাসকে মনে রাখতে হবে। আপনি আমি সবাই, কারণ আমরা তো বাংলাদেশের নাগরিক। আর বাংলাদেশের নাগরিক হিসাবে সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা অধিকার কিন্তু সবার আছে, আপনার আমার সবার। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে সত্যকে সত্য বলুন এবং মিথ্যাকে মিথ্যা বলুন। 28শে অক্টোবরের যে কথাটা, মর্মান্তিক যে ঘটনা, আমরা রিক্সা চালক কিন্তু সবই জানি এবং সবই আমাদের চোখে ভাসে। টিয়ার সেলের গন্ধ, আমরা সেই টিয়ার সেলের যে 5ই আগস্টে কিন্তু টিয়ার সেল ছুঁড়েছিল, নিক্ষেপ করেছিল, তখন আমরা জীবন রক্ষার্থে কী করেছিলাম, 10 টাকা 20 টাকা যে গ্যাস লাইট, এই গ্যাস লাইট কিন্তু এরকম দিয়ে নাকের সামনে ধরে কিন্তু আমরা জীবন আত্মরক্ষা করেছিলাম। 5ই আগস্টের পরে যারা এসেছে তারা কি বলতে পারবে যে 5ই আগস্টে কি হয়েছিল, যে কেমন টিয়ার সেল গ্যাস ছুঁড়েছিল, কেমন ককটেল বোমা ফোটাইছিল, কি বিকট আওয়াজ হয়েছিল? আমরা এরকম কান ধরে যাইতে পারতাম না। প্রত্যেকটা রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল। ঢাকা শহর, উত্তর দক্ষিণ মহানগরে অর্থ শহর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা রিক্সা চালকরা এই প্রান্ত থেকে ওই প্রান্তরে কত লাশ দিয়ে নিয়েছি, আর কত মানে গুলিবিদ্ধ, কারো মাথা নাই, কারো হাত নাই, দৃশ্যটা এখনও ভাসে। কিন্তু 5ই আগস্টের পরে যারা এসেছে তারা হচ্ছে হাই ব্রিগেড, আমাদের রিক্সাওয়ালাদের কোনো তাদের কাছে মূল্যায়ন নাই। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান চালক দল নামে যে দলটি সৃষ্টি হয়েছে, এই দলটি সৃষ্টি করেছিলাম হচ্ছে আমরা বিএনপির পরিবারকে ভালোবাসি বিধায় এই দলটার আমরা সৃষ্টি করতে পেরেছিলাম। সেই চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুশি হয়ে আমাদের একটি দল দিয়েছেন। কি দল? বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ওর চালক দল। আমি একজন চালক দলের সদস্য, এখন বর্তমান সদস্য। এখন আমি দেশে আসি বিদায় আমাকে আর কেউ ভালোবাসে না। সামনে ছিলাম, ভালোবাসা পেয়েছিলাম, এখন আমি দেশে চলে আসছি। এখন দিন আনি দিন খাই, দিন মজুর আমি একজন। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।